আজকের পর্বে শেয়ার করব মাত্র 1 কাপ আটা দিয়ে বিকেলে খাওয়ার জন্য একদম মুচমুচে আর দারুণ মজার একটা নাস্তার রেসিপি। 10 মিনিট হাতে সময় থাকলে খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। সর্বপ্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের ভেতরে 2 কাপ আটা নিচ্ছি। আপনারা এখানে আটার মাপটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যতগুলো আপনারা নাস্তা বানাবেন সেই অনুযায়ী অবশ্যই আটা বা ময়দা নিয়ে নেবেন। এবার আটার ভেতরে 1 চিমটে লবণ অ্যাড করে দেব। খুব সামান্য করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। আপনাদের যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দেবেন। এবার শুকনো হাতে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আমি প্রথমে বললাম শুকনো হাতে কেন ময়ান দিতে হবে। এইভাবে যদি ময়ানটা দেওয়া যায় তাহলে পিঠাগুলো বা আমাদের নাস্তাগুলো ওপর থেকে খুব ক্রিস্পি হবে। আর এই পর্যায়ে যদি আমরা জল দিয়ে একেবারে যদি মেখে নিই আটাটা, তাহলে ক্রিস্পি হতে চাইবে না। তো প্রথমে আমাদেরকে ময়ান দিয়ে নিতে হবে, ঠিক এইভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একদম নর্মাল আবহাওয়াতে থাকা জল ব্যবহার করব, অল্প অল্প করে দেব আর ভালো করে মেখে নেব। আমরা রুটি পরোটার জন্য যেমন করে মাখি আটা, সেই রকম করেই মাখতে হবে। খুব চিটচিটে করবেন না, আবার খুব ডো শক্ত করবেন না, একদম নর্মাল যেরকম হয় আর কি সেরকম করে মাখতে হবে। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে খুব সুন্দর করে আমি আটাটা মেখে নিয়েছি। আর এই আটাটা মেখে নেওয়ার পরে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এবার খুব সহজ পদ্ধতিতে নাস্তার পুর বানিয়ে নিই। পুর বানানোর জন্য একটা পরিষ্কার কড়াইতে আধা কাপ পরিমাণে সুজি নিয়েছি। শুকনো খোলাতে সুজিটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। গ্যাসের আঁচ কখনোই বাড়াবেন না, মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি এখানে ড্রাই কোকোনাট। তো কোকোনাটটা আমি একটু হালকা করে সুজির সাথে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল দিবে। আপনারা চাইলে কাঁচা নারকেল কোরানো দিতে পারেন, আবার নারকেলটা পুরো অপশনাল রাখতে পারেন। তবে ক্ষীর সাথে বা ক্ষীরে আপনারা যত বেশি উপকরণ অ্যাড করতে পারবেন ততই ভালো টেস্ট হবে। চাইলে আপনারা মাওয়াও দিতে পারেন। 2 কাপ সুজি এখানে ভেজে নিয়েছি আর এখানে 2 কাপ তরল দুধ দিলাম। গরুর দুধ আগে থেকে জাল করে আমি রেখেছিলাম, এখানে কাঁচা দুধ ব্যবহার করলাম না। জাল করা দুধ 2 কাপ দিলাম। তারপরে আস্তে আস্তে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, উপর থেকে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, সুজিটা নরম পাকে রান্না করে নিয়েছি, জল একদমই নেই। এই পর্যায়ে আমরা চিনি ব্যবহার করব। কাপের 1.5 কাপ চিনি এখানে ব্যবহার করেছি। আপনারা স্বাদ বুঝে অবশ্যই চিনি ব্যবহার করবেন। যারা মিষ্টি একটু কম খান তারা অবশ্যই চিনিটা কমিয়ে দেবেন। সুজি থেকে একদম জল শুকিয়ে যাবে তখন আপনারা চিনি ব্যবহার করবেন। আর এখানে সুজিটা শুকিয়ে নেওয়ার পরে চিনি ব্যবহার করলে ক্ষীরসাটা বা ক্ষীরটা আর নরম হবে না, আগের মতোই থেকে যাবে। দেখুন, বাড়তি আপনাদেরকে আর জাল করতে হবে না। তো আমাদের ক্ষীরসা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই ক্ষীরসাটাকে একটু ঠান্ডা করে নেব বাতাসে রেখে। এটা বাতাসে রাখলে আর একটু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখান থেকে এবার ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে শুকনো আটা ছড়িয়ে পাতলা করে বেলে নেব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি, একদম বড় সাইজ করে বেলেছি। এবার এখানে ছোট সাইজের বাটি নিয়েছি। চাইলে আপনারা স্টিলের গ্লাস নিতে পারেন, জলের গ্লাস, এতেও খুব সুন্দরভাবে কাটা হবে, সাইজগুলো ভালো আসবে। তো ছোট ছোট বাটি দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নেব, তাহলে শেপ ভালো আসবে। এক একটা রুটি থেকে আমার 3টে মতো পিঠের রুটি রেডি হবে, যেহেতু আমার চাকিটা খুব ছোট ছিল। দেখুন, এই সাইজের শিট কাটবেন। চাইলে চাইতে একটু ছোট করে কাটতে পারেন, তবে একই সাইজের হলে নাস্তাগুলো একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। তো এক এক করে আমি সব শিটগুলো রেডি করে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমরা পিঠাগুলো বানিয়ে নিই। যে শিটগুলো কেটেছিলাম সেখান থেকে একটা শিট এখানে নিয়ে নিলাম। এবার এখানে লাগবে ক্ষীরসা। একটু বেশি করে ক্ষীরসা দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা ধোয়া ওঠা ক্ষীরসা কখনো এখানে দেবেন না, তাহলে পিঠার পেট ফেটে যাবে। তো অবশ্যই একটু বাতাসে রেখে ঠান্ডা করে দেবেন। পেট পুরে ক্ষীরসা দিলে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে। দেখুন কত সহজে আমাদের পিঠাটা বা নাস্তাটা রেডি হয়ে গেল। আলতো হাতে একটু চেপে দিতে হবে। আর আমাদের প্রত্যেকের ঘরে থাকে কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়ে আমরা এবার ছোট ছোট করে একটু ডিজাইন দিয়ে দেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। একদম সিম্পল আর শর্টকাটের মধ্যে ডিজাইন বলতে পারেন। তো ভাজার পরে পিঠাগুলো দেখতে অনেক মজার লাগে, খুবই সুন্দর লাগে দেখতে।
তো এইভাবে আপনারা শর্টকাটে ডিজাইনটা দিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন ডিজাইন দিয়ে আরও পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা একবার আমার চ্যানেল থেকে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এক এক করে ঠিক এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব। চলুন বন্ধুরা, আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাই। এখানে আমি বেশ খানিকটা খিরসা নিয়েছি, একদম পেট ভরে খিরসা দিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে মিষ্টির বদলে আলু ভুজিয়া, ডিমের ভুজিয়া বা আপনাদের যেটা ইচ্ছা হবে, হাতের কাছে যেটা থাকবে সবজি, সেটা দিয়েও কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই চটকানো আলুর পুর দিতে পারেন, আরও বেশি টেস্টি হবে। আমি একটু মিষ্টির স্বাদ বেশি পছন্দ করি, তো মিষ্টি দিয়েই আজকে আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করলাম। দেখুন এক এক করে সব পিঠাগুলো আমাদের রেডি হয়ে গেছে। যখন মিষ্টি খেতে খুবই ইচ্ছে হবে তখন শর্টকাটে আপনারা আটা দিয়ে এইরকম পিঠা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন পিঠাগুলো কত লোভনীয় লাগছে দেখতে আর কতটা সুন্দর লাগছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা পিঠাগুলো ভেজে ফেলি। এবার এখানে একটা পরিষ্কার কড়াইতে আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তো প্রথমে তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, তারপরে আপনার পিঠাগুলো ছাড়বেন আর গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে দেবেন। হাই ফ্লেমে কখনো পিঠাগুলো ভাজবেন না, তাহলে ওপর থেকে ফোসকা হয়ে যাবে। আর ফোসকা হয়ে গেলে ওপর থেকে ক্রিস্পি হতে চাইবে না, সাথে কালারও খুব একটা আসতে চাইবে না। তো আপনারা তেলটা ভালো করে গরম করে তারপর একদম লো আঁচে পিঠাগুলো ভাজবেন, তাহলে পিঠাগুলো কাঁচাও থাকবে না, সাথে সুন্দরভাবে সমানভাবে ভাজাও হবে আর কালারও খুব সুন্দর আসবে। দেখুন আমি খুব বেশি এখানে তেল নিইনি, 6-7টার মতো একসাথে ভাজা হবে এরকম তেল নিয়েছি। দেখুন এক এক করে সব পিঠাগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি উঠে নিচ্ছি। যতগুলো পিঠা বানিয়েছিলাম 2 ব্যাচে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেশি টাইম আমার লাগেনি, প্রায় 5 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছে। একটু সময় নিয়ে কালার ধরিয়ে ভাজবেন, তাহলে পিঠাগুলো নাড়াচাড়া করে একটু কালার ধরিয়ে ভাজবেন, তাহলে উপর থেকে ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। বিকেলে একবার চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। এত মজার হয় মানে কি বলবো, বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাসই হবে না যে আটা আর সামান্য কটা উপকরণ দিয়ে যে এত মজার রেসিপি সহজে বানিয়ে নেওয়া যায়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে আপনাদের যখন মিষ্টি খেতে ইচ্ছে হবে তখন ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর এবার দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো একটি পিঠে আপনাদেরকে এবার ভেঙে দেখিয়ে দিই যে ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে। আমি একদম পুরে ঠাসা পিঠা বানিয়েছি, পুর বেশি করে দিয়েছি, তো এখানে পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। বাড়িতে অতিথি চলে আসলে আপনারা অতিথি আপ্যায়নে এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন। বিকেলবেলায় খেতে পারেন, সকালবেলায় খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন একটি পিঠে আপনাদেরকে এবার ভেঙে দেখায়। দেখুন ভেতর থেকে হয়েছে একদম পুরে ঠাসা। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে যায় তো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।